হযরত মুসা আলাইহিসসালাম, যিনি ইসলাম ধর্মে একজন নবী এবং ইহুদিরা তাকে মোসেস বা বনী ইসরাইলের নেতা বা মুক্তিদাতা মনে করে এবং যার কথা কোরআনে সর্বাধিক উল্লেখ করা হয়েছে। তার জন্ম মিশরে এবং তিনি বনী ইসরাইলের 12 ভাইয়ের মধ্যে লাবির বংশধর। তার সময়কালে বনী ইসরাইলেরা মিশরের ফিরাউন দ্বিতীয় রামেসিসের অধীনে দাস হিসেবে নিযুক্ত ছিল। ফিরআউন একবার স্বপ্নে দেখে যে তার পতন বনী ইসরাইলের এক ছেলের মাধ্যমে হবে। এর ফলে ফিরআউনের মন্ত্রী হামান বনী ইসরাইলের সকল শিশু সন্তানদের হত্যার নির্দেশ দেয়। তবে দাসের সংখ্যা কমে যাবে বলে ফিরআউন 1 বছর পর পর শিশু হত্যার নির্দেশ দেয় এবং মুসার বড় ভাই হারুনের জন্ম হত্যার বছরে হয়নি, তবে মুসার জন্ম হত্যার বছরে হয় এবং 3 মাস মুসাকে তার মা গোপনে লালন পালন করলেও 3 মাস পর তাকে ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেয় এবং তার ঝুড়ি ফেরাউনের প্রাসাদের সামনের ঘাটে ভিড়ে এবং ফুটফুটে সুন্দর শিশু দেখে ফেরাউন মুসাকে তার কাছে রেখে দেয় এবং দুধমা হিসেবে মুসার মাকে অজান্তে নিয়োগ করা হয়। মুসা ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকে এবং যুবক সময়ে মুসা এক মিশরীয়কে অন্যায়ের জন্য ঘুষি দিলে সে মারা যায় এবং এই ঘটনার কারণে মুসা মিশর ছেড়ে মাদাইনে চলে যায় এবং সেখানে শুয়াইব আলাইহিসসালামের অধীনে রাখালের কাজ করে, মূলত শুয়াইব আলাইহিসসালামের কন্যার সাথে বিয়ের চুক্তিতে। 10 বছর পর স্ত্রী সহ পুনরায় মিশরে ফিরে আসে এবং তুর পাহাড়ে আশ্রয় নেন, যেখানে মুসা নবুওত প্রাপ্ত হন এবং তার ওপর তাওরাত কিতাব নাজিল হয় এবং আল্লাহ তাকে একটি অলৌকিক লাঠি প্রদান করেন এবং ফিরআউনের দরবারে তাওহীদের বাণী প্রচার করতে আসলে ফিরআউন তাকে প্রত্যাখ্যান করে এবং বনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুসা আল্লাহর হুকুমে বনী ইসরায়েলকে সাথে নিয়ে আল্লাহর হুকুমে নীল নদকে লাঠি দিয়ে দ্বিখণ্ডিত করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হন এবং সে সময় ফেরাউন তাদের ধাওয়া করে। তবে নীল নদে আল্লাহ তাকে ধ্বংস করে দেয় এবং মূসা ফিলিস্তিনে আসে এবং তাওরাত বনী ইসরাইলীদের জন্য নাজিল হলেও বনী ইসরাইল মূসার জীবদ্দশায় পথভ্রষ্ট হয়েছিল। ফিরআউন পরবর্তী মূসা 40 বছর বনী ইসরায়েলকে নেতৃত্ব দেন এবং সিনাই পর্বতের কাছাকাছি অঞ্চলে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। হযরত মুসা আলাইহিসসালামের বড় ভাই হযরত হারুন আলাইহিসসালাম, যার জন্ম মিশরে। হারুন ছিলেন মুসার অন্যতম সহযোগী। মূলত মুসা স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। তখন মুসা আল্লাহর কাছে হারুনকে তার সহযোগী হিসেবে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে ও হারুনকে নবী হিসেবে নিয়োগ দেয়। মুসার সাথে হারুন ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম যখন তুর পর্বতে যেত তখন হারুন বনী ইসরায়েলের নেতা হতো। হারুনের সময়কালে বনী ইসরায়েল গরুর মূর্তির পূজা করত এবং তারা হারুনের বাধাকে উপেক্ষা করত, এমনকি হারুনকে হত্যা করতে চাইতো এবং মূসার উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। হারুন আলাইহিসসালামের মৃত্যু মূসার জীবদ্দশায় ঘটে এবং তাকে সিনাই অঞ্চলে সমাহিত করা হয়। পবিত্র কোরআনে হারুন আলাইহিসসালামের নাম বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। হযরত খিজির আলাইহিসসালাম এক রহস্যময় ব্যক্তি, যার সম্পর্কে কোরআন, বাইবেল এবং তাওরাতে তেমন বিস্তারিত বর্ণনা নেই। তবে তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা এবং নবী। তাকে নিয়ে রয়েছে বেশ বিকল্প মন্তব্য। যেমন কেউ মনে করে তিনি আদমের পুত্র এবং দাজ্জালকে মিথ্যা প্রমাণ করার আগ পর্যন্ত তার হায়াত রয়েছে। অনেকে মনে করে তার জন্ম ইরাক বা ইরানে হয়েছে। আবার অনেকের মতে তিনি নবী ইব্রাহিম বা নবী মুসার সমসাময়িক। আবার তাকে ইয়াহিয়া নবীর সাথেও তুলনা করে। আলেমদের মতে তার মৃত্যু হয়ে গেছে, তবে অনেক ইসলামিক পণ্ডিত তাকে অমর বা এখনো পৃথিবীতে জীবিত রয়েছে বলে দাবি করে। তবে নবী খিজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের সাক্ষাতের বিষয়টি কোরআনে উল্লেখ রয়েছে, যার ফলে অনেকে তাকে মুসার সমসাময়িক নবী বলে থাকে। খিজির আলাইহিসসালামের ছিল বিশেষ জ্ঞান ও ধৈর্য এবং তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। নবী বালাম ছিলেন ইহুদি ও ইসলামী ঐতিহ্যে একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। তবে তিনি নবী ছিলেন কি না তা নিয়ে মতভেদ রয়েছে। তবে তিনি নবী ছিলেন বলে অনেকে মনে করে থাকে এবং তিনি ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ তার জীবদ্দশায় নবীর পদ থেকে পদচ্যুত করে ও নবুয়ত ছিনিয়ে নেয়। তাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছিল, যেমন তিনি দোয়া করলে তা কবুল হয়ে যেত। পবিত্র কোরআনে সূরা আরাফে তার বিষয় সম্পর্কে বলা হয়েছে, তবে তার নাম উল্লেখ করা হয়নি। যখন নবী মুসা তার সম্প্রদায়কে নিয়ে অমালেক জাতির বিরুদ্ধে যুদ্ধের জন্য এগিয়ে যান, তখন অমালেকরা নবী বালামকে দোয়া করতে বলে যেন নবী মুসা পরাজিত হয় এবং নবী বালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও অর্থ ও লোভের কারণে শয়তানের পথ অনুসরণ করে।
এবং আল্লাহর অবাধ্য হয়ে নবী মুসার বিরুদ্ধে দোয়া করতে যান। আল্লাহ তাকে নবুয়ত দিলেও তিনি শয়তানকে অনুসরণ করে, যার ফলস্বরূপ আল্লাহ তাকে জনসম্মুখে আযাবের মাধ্যমে ধ্বংস করে দেয়। বালাম একমাত্র ব্যক্তি যিনি নবী হয়েও নবীর মর্যাদা রক্ষা করতে পারেনি। হযরত লুকমান আলাইহিসসালাম, যিনি মুসা আলাইহিসসালামের যুগের একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। অনেকের মতে তিনি নবী ছিলেন, তবে অধিকাংশ ব্যক্তি তাকে আল্লাহর প্রিয় ব্যক্তি বলে গণ্য করে, নবী হিসেবে নয়। পবিত্র কোরআনে সূরা লোকমান নামে সূরা রয়েছে। তার জন্ম সুদানে এবং প্রথম দিকে তিনি প্রকৃতি থেকে জ্ঞান উপলব্ধ করতে চাইত। একদিন সে একটি গাছের নিচে ঘুমন্ত অবস্থায় ফেরেশতার সাথে সাক্ষাৎ পায়, যেখানে ফেরেশতা তাকে জ্ঞান বা রাজা হওয়ার যে কোনো একটি বেছে নিতে বললে সে জ্ঞানকে বেছে নেয় এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞ হতে থাকে। তিনি কিশোরকালে দাস হিসেবে বিক্রি হয়েছিল এবং আল্লাহর এ পরীক্ষা তিনি ধৈর্যের সহিত দিয়েছিল। তিনি সকল রোগের চিকিৎসা জানতেন। তিনি বিখ্যাত ছিলেন মূলত তার পুত্রদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে, যেখানে আল্লাহর আনুগত্য ও শিরক পরিহার করতে বলা হয়েছিল। তার চরিত্র ও শিক্ষা ইসলামে গভীর প্রভাব ফেলে। তার মৃত্যু সম্পর্কে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে তিনি দীর্ঘদিন বেঁচে ছিল এবং যে রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান, সেই রোগের ওষুধ তার কাছে ছিল না। নবী মুসার ঘনিষ্ঠ সঙ্গী ইউশা ইবনে নুন, যিনি নবী মুসার মৃত্যুর পর বনী ইসরাইলের নেতা হন এবং নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি ছিলেন নবী ও যোদ্ধা, ছিলেন সাহসী ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যশীল। নবী ইউশা মুসা ও খিজিরের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। তিনি ফিলিস্তিনের এক অংশ জয় করেছিলেন। ইউশার নেতৃত্বে যুদ্ধে আল্লাহ সূর্যকে অস্তমিত করেননি বিজয় অর্জনের আগ পর্যন্ত। তার মৃত্যুর পর বনী ইসরাইল আবারও অবাধ্য হয়ে পড়ে। নবী ইউশার মৃত্যুর পর অবাধ্য বনী ইসরাইলীদের একত্র করে নবী স্যামুয়েল আলাইহিসসালাম। তার ব্যাপারে কোরআনে কোনো তথ্য সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামে তার বর্ণনা রয়েছে। স্যামুয়েল আলাইহিসসালামের জন্ম হয় ফিলিস্তিনে এবং তার মায়ের নাম ছিল হান্না। তিনি শৈশবকাল থেকে বনী ইসরাইলের মন্দিরে থাকতেন এবং আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতেন। তার সময়কালে বনী ইসরাইলের শাসন ব্যবস্থা দুর্বল ছিল এবং বনী ইসরাইলের জনগণ রাজা চেয়েছিল। স্যামুয়েল আল্লাহর নির্দেশে তালুতকে রাজা হিসেবে নির্বাচিত করেন। স্যামুয়েলের এই সিদ্ধান্ত প্রথমে বনী ইসরাইলীরা প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে মেনে নেয়। নবী স্যামুয়েল ছিল বনী ইসরাইলের ধর্মীয় নেতা ও বিচারক। তিনি বনী ইসরাইলীদের সঠিক পথ দেখিয়েছিলেন। তার মৃত্যু সম্পর্কে তেমন তথ্য উল্লেখ নেই, তবে তার মৃত্যুর পর তালুত প্রত্যক্ষভাবে শাসন কার্য গ্রহণ করে।